মস্তিষ্ক ও স্নায়ুরোগ চিকিৎসা আরও আধুনিক ও সহজলভ্য করতে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা 500 থেকে বাড়িয়ে 1000-এ উন্নীত করা হয়েছে। নতুন এই ইউনিট উদ্বোধনের আগে সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় আজ হাসপাতালে অনুষ্ঠিত হয় প্রি-ইনাগুরাল ইন্সপেকশন অ্যান্ড ডিসকাশন মিটিং। সভায় হাসপাতালে অবকাঠামো, চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অন্য সাবজেক্টগুলো, জেনারেল সাবজেক্টগুলোতে 4 বছর সময় লাগে। সভায় বক্তারা বলেন, নতুন ইউনিট চালু হলে শুধু রোগী সেবাই নয়, চিকিৎসা শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির উপর গুরুত্বারোপ করা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট হিসেবে নেক্সট জেনারেশন ডাক্তার তৈরিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে শুধু একটি ইনস্টিটিউট দিয়ে দেশের চাহিদা পূরণ সম্ভব নয়, আমাদের সেবার পরিধি আরও বাড়াতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট হিসেবে নেক্সট জেনারেশন অফ এক্সপার্ট নিউরোসার্জন অ্যান্ড নিউরো মেডিসিনে যারা স্পেশালিস্ট হবেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব, এবং এই দায়িত্বটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন, কারণ আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং সেই গুরুত্বের ভেতরে কয়েকটি প্রিন্সিপালের উপরে উনি কাজ করছেন। স্বাস্থ্য ব্যবস্থা যেন সকলের জন্য সমানভাবে একই ধরনের ক্লিনিক্যাল সার্ভিস যেন আমরা দিতে পারি, ধনী গরিব নির্বিশেষে, এটিই তার লক্ষ্য। এবং সেই লক্ষ্য অর্জন করতে হলে এই 20 কোটি মানুষের দেশে শুধু একটা মাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অবশ্যই যথেষ্ট নয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে কাজ করছে। রাজধানীর পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়েও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার এবং ওনার সেই 17 বছরের প্রবার জীবনে যে ধ্যান ধারণা নিয়ে এখানে এসেছেন, স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে টু টেক দ্য পেশেন্টস আউট অফ দ্য সেন্টার, মানে ঢাকা থেকে বাইরে বা চিটাগং থেকে বাইরে, অর্থাৎ গ্রাম এলাকায় জনগণের দৌড় করে স্বাস্থ্যসেবাটাকে পৌঁছে দেয়। দ্যাট ইজ দ্য ডিসইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস। যতদিন না পর্যন্ত এই ডিসইন্টিগ্রেশন না করা যাবে, ততদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে না। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে আমরা গ্রাম এলাকা পর্যন্ত স্বাস্থ্যসেবাকে বিস্তৃত করে জনগণের উপকার করতে পারি, স্বাস্থ্যসেবাকে যাতে নিশ্চিত করতে পারি। আগামী 15 আগস্ট হাসপাতালে নতুন 1000 শয্যার ইউনিট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন ইউনিট চালু হলে মস্তিষ্ক ও স্নায়ুরোগের রোগীরা আরও দ্রুত, আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পাবেন। একই সঙ্গে দেশের নিউরোসায়েন্স চিকিৎসা ও প্রশিক্ষণ ব্যবস্থায় যুক্ত হবে নতুন এক অধ্যায়। মেডিকেল পোস্ট, ঢাকা।